কিছুদিন আগে আমরা চলে গিয়েছিলাম আমাদের পছন্দের একটা জায়গায়। সেটা কোথায় চলো তোমাদেরকে সেটা বলছি পরে। তার আগে দেখো জায়গাটা কত সুন্দর করে সাজিয়েছে না। আমার তো বেশ ভালো লেগেছে। জানো তো ফার্স্টে আমরা ভেবেছিলাম ইকো পার্কে যাব, তারপর ইকো পার্ক থেকে আমরা দেন এখানে গিয়েছিলাম। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ নীলাশা দে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দেখো রেডি তো হয়ে নিয়েছি, কিন্তু তারপর মনে পড়লো ছাদে অনেক জামা কাপড় রয়েছে, সেগুলোকে তুলতে হবে। তাই দেখো জামা কাপড়গুলো এখন তুলতে এসেছি, তারপর রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর বেরোনোর সময়তে আমার বড়মশাই আমাকে একটা অন্য জায়গা দিয়ে নিয়ে গেল। আর নিয়ে যাওয়ার সময়তে দেখো আমি কি দেখতে পেয়েছি, প্লেন। যেটা দেখার জন্য আমার এত ভালো লাগে, এত উৎসাহ, আমার কি বলবো। তো আমার খুব ভালো লাগে না তো প্লেন দেখতে, আমার যত না চাপতে ইচ্ছে করে তার থেকেও আমার দেখতে বেশি ভালো লাগে। ওই যে প্লেনটা ওঠে নামে, ওইটা দেখার জন্য আমি একদম পাগল। তো দেখো আমরা কোথায় উঠে দেখছি সেটা একবার দেখো খালি। এয়ারপোর্টের এটা একটা অন্য সাইডে, যেটা দমদমের ভিতর দিয়ে যেতে হয় রাস্তাটা। তো এই দেখো চিপের গাদার উপর উঠে আমরা দেখছি তোমার যে প্লেনটা নামছে। আর ওই দূরে দেখো কতগুলো প্লেন, একটা দুটো নয় অনেকগুলো প্লেন কিন্তু ওখানে দাঁড়ানো ছিল। তো আমার তো বেশ ভালো লাগছিলো। তো তারপর দেখো আমরা চলে গেছিলাম ইকো পার্কের দিকে। এটা কিন্তু জানো তো আমরা অন্য রাস্তা দিয়ে যাচ্ছি। আগে আমরা যেতাম একদম পুরো মেন রোড দিয়ে, কিন্তু এটা একটু ঘুরে ঘুরে গেছিলাম। তবে আমার কিন্তু রাস্তাঘাটটা বেশ ভালোই লেগেছিলো, বেশ অন্য একটা জায়গা। আর সব থেকে আমার বেশি ভালো লাগে কী বলতো, এই ফ্লাইওভারের নিচেতে যখন যাই না তখন আমার বেশ ভালো লাগে। কেননা এইখানকার রাস্তাগুলো খুব সুন্দর করে সাজানো থাকে, ওটা দেখতে আমার বেশ ভালো লাগে। আর এমনিতে তো কলকাতার রাস্তাঘাট খুবই সুন্দর। তো যাই হোক এইটা বলছি, এই টার্মিনালটা নিচে দিয়ে যেতে না আমার বেশ ভালো লাগে। জানো কি সুন্দর না, দেখো একদম পুরো রাস্তাটা দেখো কত সুন্দর লাগছে, আর কত একদম পুরো সাজানো তোমার। তো চলো তোমাদেরকে এবার বলি কোথায় যাচ্ছি। ইকো পার্কে তো ফার্স্টে গিয়েছিলাম। তো ইকো পার্কে গিয়ে দেখি যে ওখানে লোকজন খুবই কম, মানে নেই বললেই চলে। তো সেই জন্য ইকো পার্কে না গিয়ে আমরা চলে গেছিলাম তোমার সিটি সেন্টার 2-এ। তার আগে দেখো ইকো পার্কের সামনে একটা চায়ের দোকানে বসে আমি এই বিস্কুটগুলো খাচ্ছিলাম। জানো তো ফার্স্টে বরকে বলছিলাম আমি এই বিস্কুটটা খাবো না, কারণ আমার একদম খেতে ভালো লাগে না। তারপর আমার এত ভালো লেগেছে, দেখো বরকে আবার বলেছি আরেক প্যাকেট দিতে। তো দেখো সেই কারণে দেখো বরমশাই আমাকে আরেক প্যাকেট দিল খাওয়ার জন্য। প্রথমে ভাবছিলাম যে কী বলতো খাবো না, ভালো লাগছে না খেতে, কেমন হবে না হবে, কিন্তু কটা খাবার পর এত ভালো লেগেছে যে আবার আমি নিলাম। তো যাই হোক এবার দেখো যাবো হচ্ছে গিয়ে সিটি সেন্টার 2-এতে। আর দেখো ঢুকতেই দেখো কত সুন্দর সাজিয়েছে না জায়গাটা, কি ব্যাপক লাগছে। দেখো এই পাখিগুলো দেখতে এত সুন্দর লাগছে। আর জানো তো এই সাইডটা আমার সব থেকে পছন্দের, মানে খুব সুন্দর খোলামেলা। জানো তো তোমরা অনেক সময় তোমাদের যখন মন খারাপ থাকবে না তখন তোমরা এখানে বসে বসে গল্প করতে পারবে। তো বড়মশাই ওইদিকে চা খেতে গেছিলো আর আমি এখানে বসে বসে তোমার একটু নিজের মতো টাইম কাটাচ্ছিলাম। আমার না বেশ ভালো লাগে এখানে বসে থাকতে, আমি যখনই আসি আমি কিন্তু এই জায়গাটাতে একটু বসবই। কিন্তু আমাদের বসতে বসতে আমার কেমন একা একা লাগছিলো, তাই দেখো দেখছিলাম বড়মশাই কোথায়। তো ও এলে তারপর দুজনে একসাথে যাবো। তারপর দেখো ঘুরছে, আমার ঘুরতে ঘুরতে জাস্ট দেখো একবার এই ঘোড়াটা দেখতে, মানে এই ঘোড়া শোপিসটা দেখতে আমার বেশ ভালো লেগেছিলো। আর এটার দাম জাস্ট দেখো একবার, প্রত্যেকটা জিনিসের এত দাম কি বলবো। আমি তো ভেবেছিলাম 2,000 কি এরকম দাম হবে, কিন্তু এটা না, কত দাম দেখতেই পাচ্ছ, 33,000 না কত এরকম সামথিং এরকম লেখা। তো শোপিসগুলো কিন্তু সত্যি খুবই সুন্দর। তো যাই হোক তারপর তো তোমার বেরিয়ে পড়েছে, আর বেরিয়ে পড়তে এখন যাচ্ছি রাস্তা দিয়ে। আর দেখো এই জায়গাটা কিছু একটা পুজো ছিল মনে হয়, তার জন্য দেখো কত বড় বড় লাইট দিয়ে কত সুন্দর সাজানো, বেশ আলোয় চকমক চকমক করছে জায়গা।